ডিভোর্স এখন অতীত। ডিভোর্সের বদলে কি চাই? টিনা ডিভোর্সের বদলে সন্দীপের কাছে ঠিক কি চাইলো সেটা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। তো বন্ধুরা, সত্যি শুনছো তোমরা, আজকে সমস্ত আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, ভালো করে কিন্তু ভিডিওটা নজর রেখো, ভালো করে ভিডিওটা দেখতে হবে, শুনতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে যে টিনা ফাইনালি ডিভোর্সের বদলে কি চাইলো সন্দীপের কাছে। ডিভোর্স এখন অতীত, ডিভোর্স এখন প্রয়োজন নেই টিনার, বাট ওটা পেলেই টিনা হ্যাপি, ওটা পেলে টিনা ডিভোর্স ভাড়মে যায়। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। অনেকগুলো দিন পরে আবার তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে চলে এলাম। কন্টিনিউ ভিডিও হয়তো মেবি দিতে পারবো না, যার কারণে এতগুলো দিন আমি ভিডিও দিতে পারিনি। বহুদিন খুব মিস করেছি বন্ধুরা, তোমাদেরকে মিস করেছি, এই ক্যামেরাটাকে মিস করেছি, বাট আমি অপারক ছিলাম, কিচ্ছু করার ছিল না। ফিজিক্যালি আমি প্রচণ্ড অসুস্থ, যার কারণে আমি ভিডিও একদমই কন্টিনিউ করতে পারিনি, দিতেই পারছিলাম না। মানে ভিডিওর কথা মাথা থেকে উড়েই গেছিলো, কারণ আমার বাড়িটাই তখন হসপিটাল হয়ে উঠেছিল। সেলাইন থেকে শুরু করে ইনজেকশন, ডাক্তার সবটাই আমার বাড়িতে অ্যারেঞ্জ করা হয়েছিল। বিকজ আমার হাজব্যান্ড যেহেতু এখানে থাকে না, ও এখন দিল্লিতে আছে, তো কে দৌড়াদৌড়ি করবে, আমার ফ্যামিলির পক্ষে যতটা সম্ভব ছিল ততটা করেছে। যাই হোক, সেই সব বলে আর ভিডিওটাকে লেন্দি করতে চাই না, তোমরা প্রে করো আমার জন্য। এখন আমি একটু বেটার আছি, যার কারণে ভিডিও নিয়ে এসেছি। তো চলো শুরু করতে চাই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, আর অবশ্যই একটা কমেন্ট কিন্তু রেখে যাবে আমার জন্য। আর ভিডিও ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে। যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি, ছটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে। তো চলো ফাইনালি শুরু করছি। টিনা ডিভোর্স চায় না, ডিভোর্স আর টিনার প্রয়োজন নেই। টিনা এখন ডিভোর্সের পরিবর্তে কি চায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, যে কদিন আমি ওয়াইটিতে ভিডিও করিনি, এর মধ্যে সমস্ত আপডেট তোমরা অবশ্যই পেয়ে গেছো, বহু আপডেট পেয়েছো। ফ্ল্যাট নিয়ে টিনার যে নতুন ফ্ল্যাট, টিনা যেটা বলেছে টিনার ফ্ল্যাট, যেটা নিয়ে টিনা পুজো দেবে। টিনার লাস্ট যে ভিডিও, আজকের ভিডিওটা একটু আগে দেখে এসে আমি এই ভিডিওটা করতে বসেছি। তো সেই বাড়িতে টিনা পুজো দেবে, অনেক গাছ লাগিয়েছে, গাছ মিন্স ফুল গাছ লাগিয়েছে। ঘরটাকে কিভাবে ডেকোরেট করবে, কিভাবে সাজাবে, তাই নিয়ে টিনার মনে আর কি প্রচুর ভাবনা চিন্তা। এটা হতেই পারে, কারণ আমরা নিজেদের সংসার নিজেদের মতো করে গোছাতে ভালোবাসি। নিজেদের যখন নতুন কিছু হয়, নতুন বিশেষ করে বাড়ি, যেটা কিনা আমাদের একটা অস্তিত্ব, তো সেটাকে আমরা নিজের হাতে গোছাতে সাজাতে ভালোবাসি। তবে এখানে বড্ড কনফিউশন আছে, ভাড়া বাড়ি না টিনের নিজের ফ্ল্যাট, ভাড়া বাড়ি না নিজের ফ্ল্যাট। বন্ধুরা, এই কনফিউশনটা থেকেই যাবে, কারণ এটা এত সহজে ক্লিয়ার হওয়ার নয়। যেরকম এই যে ডিভোর্স, এই কনফিউশনটা ডিভোর্স হবে আজকে প্রায় 1 বছরের কাছাকাছি। টিনা শ্বশুর বাড়ি থেকে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে ঘাড়ে বয়ে নিয়ে বেরিয়ে এসেছে। তো সেটাকে ঘিরে আজকে দেখো এই ডিভোর্স ব্যাপারটা 1টা বছর টেনে গেল। এবার এই 1 বছরের জায়গায় আরো হয়তো 5 বছর চলবে, কারণ এগুলো শেষ তো ক্লোজ চ্যানেল, মানে এত ভিউ রেভিনিউ তো আসবে না। আজকে যেটাকে হাইলাইট করে আমি একটা পরকীয়া করলাম, আমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আমি বাপের বাড়িতে আছি, ওদিকে সন্দীপও আমার বউ এই করেছে, এটা নিয়ে মানে এইগুলো দিয়ে ওরা দুজন, ওদের যে ইনকামটা হলো সেটা দিয়ে আজকে ওরা বাড়ি গাড়ি প্রপার্টি সব করে দিচ্ছে, যার জন্য আজকে টিনা নিজের সংসার একা। আবার রিসেন্ট টিনা বলছে সিঙ্গেল মাদার মিনস কি? আমি টিনাকে কোশ্চেনটা করছি বন্ধুরা, আমি জানি তোমাদের কাছে এর অ্যান্সার আছে, বাট টিনার কাছে কি আছে? সিঙ্গেল মাদার মানে কি? সিঙ্গেল মাদার মানে আমি আমার বাচ্চার দায়িত্ব সম্পূর্ণভাবে নিজে ক্যারি করছি, সেটাই তো সিঙ্গেল মাদার। ওর বাচ্চা কোথায় কৃষাণু, ওর বাচ্চাটা কোথায়? ও যেদিন থেকে ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে কাঁধে বয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, সেদিন থেকে একদিনও পর্যন্ত ওর বাচ্চাটাকে ওর সাথে দেখেছো? আজকে কোনো মা তার সন্তানকে যখন চাইবে, মানে বাবা মার মধ্যে যখন সেপারেশন আসবে, তখন তার জন্য অ্যাপিল করতে হবে। টিনা অ্যাপিল করেছে? অ্যাপিল করলে এত সময় লাগে নাকি? একটা ছোট্ট 2.5 বছরের বাচ্চাকে ফেলে রেখে এসেছে, তাকে তো তার মায়ের কাছে অ্যাডভান্স দেবে না, সেরকম কিছু করেনি। তার আগে বাড়ি চাই, গাড়ি চাই, ফোন চাই, ঘোড়া চাই, বিলাসিতা চাই প্রত্যেকেরই। তবে হ্যাঁ, বাচ্চাটা বাবার কাছে আছে এবং বাবা সেই দায়িত্ব বাবার মতো পালন করছে। তবে বাবারও কিন্তু কম কীর্তি ছিল না, মানে কম কীর্তি আমরা এই ওয়াইটিতে দেখিনি। মানে তার বউ চলে যাওয়ার পরে, বউয়ের পরকীয়াটা যখন থেকে ফ্ল্যাশ হয়েছে, তারপর থেকে বাবারও কিন্তু কম কীর্তি ছিল না। যাই হোক, তারপরেও বাবা তার সন্তানকে পালন করছে, এটা দেখে ভালো লেগেছে যে বাবার দায়িত্বটা বাবা একদম ফুলফিল
মানে পূরণ করছে। কিন্তু মা মা কি করেছে? তাহলে সিঙ্গেল মাদার হলো কি করে? কি করে সিঙ্গেল মাদার হলো? হ্যাঁ বলতে পারো না সিঙ্গেল মাদার নয়, একদমই সিঙ্গেল মাদার নয়, এটা কি সেপারেট মাদার, মানে বাচ্চার থেকে সেপারেট মাদার। যেহেতু বাচ্চা আর মানে বাবা মায়ের মধ্যে কখনো এরকম কোনো ব্যাপার হতে পারে না যে ডিভোর্স, এই বিষয়টা তো আর হতে পারে না, যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই একমাত্র হ্যাঁ হয়। অনেক ক্ষেত্রে দেখেছি তেজ্য পুত্র তেজ্য কন্যা, তবে সেটা ভীষণ রেয়ার, ভীষণ মানে 100-র মধ্যে 0% হয় না। কারণ বাবা মা যতটা সহ্য করতে পারে সেইখানে দাঁড়িয়ে এরকম বিষয়টা ঘটে না তেজ্য পুত্র তেজ্য কন্যা। যদি না ভীষণই কুসন্তান হয় তবে সেক্ষেত্রে বাবা মা অপারক হয়ে তখন এটা করে। তো টিনা রানী আজকাল কেন বলছেন সিঙ্গেল মাদার আমি জানি না, আর আজকাল তার খুব সন্তানের জন্য ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে, মনে প্রচণ্ড কষ্ট দানা বেঁধেছে। বারবার তার ভিডিওর মারফত আমরা দেখতে পাচ্ছি বলছে যে কিষাণু চলে এলে আমার সবটা ফুলফিল। এটা তো আমরা সবাই জানি, একটা মায়ের কাছে সন্তানের থেকে বড় এই পৃথিবীতে কিচ্ছু নেই। মায়ের কাছে তার জগৎটাই হলো তার সন্তান। কথায় বলে না কুসন্তান যদি বা হয় কুমাতা কবু নয়, কেন বলে? কারণ মায়ের সঙ্গে সন্তানের 9 মাসের সম্পর্ক এক্সট্রা থাকে। মা তাকে ক্যারি করে, মা তাকে তৈরি করে, মা তাকে পৃথিবীতে আনে, নারী কেটে তাকে জন্ম দেয়, তাই তো? সেই জন্যই তো সে মা, আর এই ক্ষমতাটা ভগবান শুধুমাত্র মেয়েদেরকে দিয়েছে। তবে মা নামে কলঙ্কিত করার জন্য দেয়নি, আজকাল এরকম অনেক কিছুই দেখা যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে টিনার তার সন্তানের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। টিনার যদি সন্তানের জন্য এতটাই কষ্ট হয়ে থাকে, তার কাস্টাডি পাওয়ার জন্য টিনা ঠিক কী করেছে? বহু ধারায় তো টিনা কেস করেছে, শ্বশুরবাড়ির এগেনস্টে, হাজব্যান্ডের এগেনস্টে, বহু লোকের এগেনস্টে কেস করেছে। সন্তানকে পাওয়ার জন্য কি একবারও অ্যাপিল করেছিল? করলে বুঝি এতদিন সময় লাগে? ওইটুকু একটা ছোট্ট বাচ্চা, ন্যাচারালি 5 বছর পর্যন্ত বাচ্চা কিন্তু মায়ের কাছে থাকে। যাই হোক, আজকের মূল বিষয়বস্তু ছিল যে টিনা ডিভোর্স চায় না, ডিভোর্সের এখন টিনার প্রয়োজন নেই, কিন্তু ডিভোর্সের বদলে টিনা সন্দীপের কাছে কি চেয়েছে সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার আগে এই কথাটা শেয়ার করার আগে পাস্টের কিছু কথা তো বলতেই হয়, যার কারণে এই কথাগুলো চলে আসে। কারণ সন্তানটা মানে বাচ্চাটা যাদেরকে ঘিরে, যে বাবা মাকে ঘিরে, তাদেরকে না বললে তোমরা বিষয়টাকে তো বুঝতে পারবে না, যার কারণে আজকে আমার এই কথাগুলো বলা। আজকে টিনা বাড়িতে পুজো দেবে, টিনা নিজের মতো করে সংসার পেতেছে। টিনা যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল শ্বশুর বাড়ি থেকে, তখন টিনা বেরিয়ে আসার পর বহু কিছু বলেছিল। অনেকদিন ও মানে বলতে পারো লুকিয়েছিল, গা ঢাকা দিয়েছিল, কারণ ওর নাকি লাইফের রিস্ক আছে। হতে পারে মেবি যার যার জায়গায় থেকে সে বুঝতে পারে তার কতটা প্রবলেম। প্রথম তার বাপের বাড়িতে সে সেইভাবে থাকতে পারিনি, মানে আসতে পারিনি বাপের বাড়িতে। তার পরের মুহূর্তে আমরা যেটা দেখেছি বাপের বাড়িতেই টিনা রয়েছে। প্রথম সব কিছু একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে। যেদিন থেকে শোনো, একটা কথা তো ন্যাচারালি আমরা সবাই জানি, পয়সার থেকে বড় এই পৃথিবীতে কিছু হয় না। যখন টিনা চলে আসে তখন টিনার চ্যানেল ছিল না, নতুন করে চ্যানেল খুলতে হয়েছিল মায়ের ফোন থেকে। সেই চ্যানেলটা যাই হোক খুব সামান্য দিন লেগেছে, 10 দিন লাগুক 15 দিন লাগুক, আর্ন আসতে একটা টাইম লাগে। আর্ন চলে আসলো তো পজিশন সেটেল হয়ে গেল, এটাই তো ন্যাচারাল। তো সেটাই দেখতে পাচ্ছি। প্রথম অনেক রেস্ট্রিকশন ছিল, দাদার বউকে আনা যাবে না ক্যামেরার সামনে, এখন দাদার বউ ওপেন, তাই না? তো এই রেস্ট্রিকশনগুলো তখনই চলে যায় যখনই তার লেভেলটা ওপরে ওঠে। লেভেলটা কখন ওপরে ওঠে? মাল্লু দিয়ে, তাই না? এটা তো আমরা সবাই জানি, আমাদের নেই তাই আমাদের কদরও নেই। যাই হোক, তো এখন দেখা যাচ্ছে তারপরে টিনা শাখা সিঁদুর খুলে ফেলে, মানে সিঁদুর পরতো না, শাখা খুলে ফেলেছিল। বলতো যে কার জন্য পরবো, যাকে ডিভোর্স করবো তার জন্য তো পরা যায় না। এটা তো সত্যি কথা, যাকে আমি ডিভোর্স করবো তার নামে তো এগুলো পরবো না। শাখা পলা সিঁদুর মেয়েরা পরে স্বামীর জন্য, তাই না? স্বামীর মঙ্গল কামনা। তার আমি ম্যারিড সেটা শুধু প্রমাণ হয় এটা নয়, আমার স্বামীর মঙ্গলের জন্য আমরা এটাকে ক্যারি করি। তো আজকে যে স্বামীকে আমি স্বামী মানছি না, তার মঙ্গল আর অমঙ্গলে আমার কিচ্ছু যায় আসে না, যাকে আমি ছেড়েই দিচ্ছি, ইভেন যার এগেনস্ট আমি এতগুলো কেস করেছি। তারপরে হঠাৎ করে টিনাদের বাড়ির কালী পুজোর পর থেকে দেখা যাচ্ছে টিনা শাখা পলা সিঁদুর পরছে। এই নিয়ে অনেক প্রশ্ন, বহু প্রশ্ন, যদিও এই প্রশ্নের জট আজ অব্দি খোলেনি। তারপরে টিনার যে প্রেমিক নামক লোকটি ছিল তার কিছু কথোপকথন ওয়াইটিতে চলে এসেছিল, মানে ভাইরাল হয়েছিল, আমরা শুনতে পেয়েছিলাম। সেই মানুষটিও আজকে হাতটা ছেড়ে দিয়েছে, চলে গেছে। জানি না সেটাও অন্তরালে আছে কিনা, সবটাই তো ক্রমশ প্রকাশ্য, তাই না? কারণ এই জটগুলো তাড়াতাড়ি খুলে গেলে ব্যাপারটা তো একদম
কারণ এই জ্বর যত থাকবে তত কেঁচো খুঁড়তে কেউটো বেরোবে, আজকে যেমন কেঁচো খুঁড়তে কেউটো বেরোচ্ছে। যাই হোক, অনেক 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 শুভকামনা টিনাকে নিজের সংসারের জন্য। যদি ফ্ল্যাটটা ওর নিজের হয়ে থাকে তো সেই নিজের ফ্ল্যাটের জন্য, আর যদি ফ্ল্যাটটা ভাড়া হয়ে থাকে খুব শীঘ্রই টিনা নিজের জন্য একটা ব্যবস্থা অবশ্যই করবে, ফ্ল্যাট কিনতে পারবে, কারণ এখন আর্নিং প্রচুর হাই। তাই জন্য শুভকামনা রইল। কষ্ট করে কেউ যদি কিছু করে তার জন্য তাকে অনেক বেশি ব্লেসড করতে হয়, বিকজ টিনা যেটাই করছে নিজের ক্যাপাসিটিতে করছে, অন্যের দৌলতে করছে না। সেটা যেটাই হোক, সেটা হোক না খারাপ, হোক না নেগেটিভ, হোক না নোংরা, যাই হোক না কেন, সেটাকে সে তার কেরিয়ার মনে করেছে, তার প্রফেশন মনে করেছে, তাই সেটাকে হাতিয়ার করে সে আগাচ্ছে। যাই হোক, এটা ভালো। টিনা হোক, সন্দীপ হোক, আমি একবারও বলছি না সন্দীপ ধোয়া তুলসী পাতা, কখনোই নয়। যদি সেটাই হতো তাহলে এই বিষয়টাকে হাইলাইট না করে নিজেদের মধ্যে সর্ট আউট করা যেত, যেখানে বিষয়টা এতটাই নোংরা, তাই না? যাই হোক, চলো মেন পয়েন্টে চলে আসি, যে টিনা ডিভোর্স চাইছে না। এখন ডিভোর্সের টিনার প্রয়োজন নেই, তাহলে কি সংসার করার প্রয়োজন? নতুন করে আবার ওদের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে, মানে টিনা আর সন্দীপের মধ্যে। যাই হোক, চলো সামনে দেখতে দেখতে সবটাই তোমাদের সামনে, আমাদের সামনে চলে আসবে। কিন্তু টিনার এই মুহূর্তে ডিভোর্সের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সন্তানকে, মানে ক্লিশারিটি। কি ডিমান্ড করেছিল বলেছিলাম না? ডিমান্ড করেছে আমার ছেলেকে আমার চাই। আচ্ছা বাবা, আমার ছেলেকে আমার চাই বুঝতে পারলাম, কিন্তু সেটা ওয়াইটিতে বারবার বলে কি ছেলেকে আমার কাছে আনা যাবে, ছেলে কি আমার কাছে চলে আসবে? ওয়াইটি তো কোনো মানে আইনি কোনো জায়গা নয়, কোনো প্রশাসন নয়, কোনো কোর্ট নয়, তাহলে ওয়াইটি তো তার ছেলেকে তার কাছে ফেরত দিতে পারবে না। ছেলেকে আমার কাছে চাই, আমি মা, আমার সন্তানকে আমার কাছে চাই। হ্যাঁ, 100% আমার রাইট আছে, এবং লিগেলি আমার রাইটটা সবার আগে। তো সেই সন্তানকে আমার কাছে চাওয়ার জন্য তো আমাকে অ্যাপিল করতে হবে, যেহেতু একটা সন্তান আসে বাবা মা দুজনের মারফত। সেই বাবা মা যখন সেপারেশনে যায় তখন সেই সন্তান কার কাস্টাডিতে থাকবে, সেটার জন্য তো কোর্টের কাছে অ্যাপিল করতে হয়, তাই না? আমি কেস করতে পারি, আমি ডিভোর্স চাইতে পারি, তার জন্য আমি যা যা করার সমস্ত স্টেপ নিতে পারি। সন্তানকে আমার কাছে চাই, সেটা নিয়ে ভিডিও না করে সন্তানকে আমার কাছে রাখতে চাই, সেটার জন্য আমাকে অ্যাপিল করতে হবে। হয়তো টিনা করেছে, যার জন্যই টিনা এত বলছে সন্তানকে আমার কাছে চাই, আমার কাছে চাই, ছেলেকে আমার কাছে চাই, কিন্তু তার জন্য এত সময় লাগার কথা না। যাই হোক, সামনের দিনে দেখা যাবে কতটা সময় লাগছে, কি লাগছে, অ্যাকচুয়ালি টিনা ঠিক কী চাই, সংসারটা কার জন্য বোঝাতে চাইছে, কাকে নিয়ে সংসারটা করবে, না কেউ একাই থাকতে চায়। যদিও এই প্রশ্নগুলোর জট এখনও আমাদের কাছে খোলেনি, আমাদের কাছে ক্লিয়ার নয়। ক্লিয়ার হলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো, আর যখনই যেমন আপডেট আমাদের কাছে আসবে সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, জানিও ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো। অনেকগুলো দিন পরে অনেক এক্সপেকটেশন নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম। বহুদিন আমি একদমই অ্যাক্টিভ নই, কোথাও অ্যাক্টিভ নই। ইনস্টাগ্রাম তো বহু মাস ধরে কোনো কাজ করি না, ওয়াইটিতেও করছি না বহুদিন, ফেসবুকেও করছি না। যাই হোক, এবার থেকে চেষ্টা করব, যদি ফিজিক্যালি ফিট থাকতে পারি, একটু মানে কাজ করার মতো পরিস্থিতি আমার থাকে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। আজকে এখানেই রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, এরকম নতুন আপডেটের সঙ্গে। টাটা।